আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি অনেক ভালো। তো এখন সময় দুপুর 3টা বাজে। তো এখন একটু মার্কেটে যাব, কারণ দুপুরে খাওয়ার মতো কিচ্ছু নেই, ঈদের ছুটি পেয়েছি। তো দেখুন এখানে বাইরে কি কি বিক্রি করছে। 3টা এই গরম রৌদ্রের মধ্যে, প্রায় 48 ডিগ্রি তাপমাত্রার মধ্যে দেখুন কিভাবে বাইরে এগুলো কি বিক্রি করে এরা রাস্তার সাইডে। এখানে শরবত বিক্রি করছে এবং পিছে ফুচকা বিক্রি করছে। তো আসার সময় আরেকবার এখানে আসবো। তো এখন যাইতেছি মার্কেটে। আপনি দেখুন এখানে ঝালমুড়ি বিক্রি করছে। তো এখন যাব মার্কেটেতে আসার সময় আবার দেখাবো এই দৃশ্যগুলা। মার্কেটের সামনে প্রায় চলে আসছি। দেখুন ডান সাইডে একটা এটিএম বুথ, তো টাকা উঠাচ্ছে। তো সামনে প্যাশন মার্কেটে যাব এবং হালকা কিছু বাজার করব, একটু রুটি, কলা, আম, মানে এই ধরনের কিছু আর কি কিনবো আপাতত এখন খাওয়ার জন্য। ঈদের জন্য কিন্তু মার্কেটে অনেক কিছু অনেক সুন্দরভাবে সাজিয়ে রাখছে। এ দেখুন জুতো বাহিরে এনে রাখছে এবং শার্ট প্যান্ট সব কিছুই কিন্তু শো করে রাখছে আর কি, ডিসপ্লে দিয়ে রাখছে। কারণ ঈদ সামনে, কালকে ঈদের ছুটিতে এই ভিডিওটা আমার আগে করা, এর জন্য ভিডিওটা আপলোড দেওয়া হয়নি। এখানে সব সবজি মানে মার্কেটের কি কিছুদিন পর পরে মার্কেটের লুক চেঞ্জ করে। এখানে আলু রাখছে, আবার কিছুদিন পর ওইখানে রাখবে ফল, যেখান দিয়ে ফল রাখা সেগুলোর অন্য সাইডে রাখবে। মানে এমন কিছুদিন পর পর লুক চেঞ্জ করে, ভালো দেখার জন্য হয়তো বা কোনো একটা কারণে হয়তো। তো এটা মাছের সেক্টর। দেখুন এখানে কত বড় বড় মাছ, পাঙ্গাস মাছ। এটা কি মাছ বলতে পারবো না, মাছের নাম জানি না আমি তেমন একটা। তো সামনে দেখাবো, এত লম্বা একটা মানুষ দেখছি একটু আগে, দেখাবো আপনাদের। এই আপেল, কলা। তো এখান থেকে কলা নিব। তো দেখুন কত লম্বা একজন মানুষ। তো আমার দেখায় দুবাইতে আসার পরে এর মতো লম্বা হয়তো আমি কখনো মানুষ দেখি নাই। তো লম্বা মানে আমি এর প্রায় বডির নিচে পড়ে আছি। এই আম 5 দিরহাম, এটা 11 দিরহাম। এই আমগুলোর একটু ঘ্রাণ নেই, লম্বা লম্বা আম কিন্তু ঘ্রাণ নেই। তো উপরের এই যে ছোট আমগুলা 10 দিরহাম। তো এটা অনেক ঘ্রাণ এবং খাইতে অনেক সুস্বাদু, অনেক স্বাদ ছিল, দেশাল আমের মতো। কারণ আমি এখান থেকে 2টা আনিছিলাম, এই কারণে নিয়ে খাইছি। তো এই আমগুলো 2টা নিব এবং ওইখান থেকে কলা নিব ও রুটি নিব। তো এটা দুপুরের খাবার আমার, এই যে কলা, আম আর এই রুটির দোকানে চলে আসছি। দেখুন কিভাবে রুটি বানায়। তো এই লোকটা নিজে রুটি বলছে, কত বড় হয় পাকিস্তানি রুটিগুলা। এখানে 4টা রুটি একজন অর্ডার দিছে, তাকে 4টা দেবে আগে, এরপরে আমাদের সিরিয়াল। আরও আরেকজন আসছে। তখন রুটিগুলা সেকে নিবে, অর্থাৎ বানানো হয়ে গেছে। তো একটা রুটি যখন চুলার মধ্যে দেয় 10 সেকেন্ডও লাগে না, রুটি হয়ে যায়। কিন্তু দেখুন একটা দিছে, 4টা বরাবর দিবে। এখন 4টা দেওয়া হয়ে গেলে আবার 4টা বের করে ফেলবে, এত তাড়াতাড়ি রুটিগুলা হয়ে যায়। আমি একটা পলিথিন ছিলে নিলাম, কারণ রুটি হলে এখান থেকে একটা রুটি নিতে হবে। তো রুটি হয়ে গেছে, এখান থেকে একটা রুটি নিব। তো একটা রুটি, কলা ও আম নিয়ে যাচ্ছে সামনের দিক। তো সামনে দেখাইছিলাম এর আগে ফুচকা, তো ফুচকার দোকানে যাব। তো ফুচকার দোকানে চলে আসলাম ফুচকা খাওয়ার জন্য। তো এখানে বললো 1 দিরহামে 4টা ফুচকা, অর্থাৎ 1 দিরহাম বাংলাদেশের প্রায় 30 থেকে 33 টাকা বর্তমান রেট অনুযায়ী। তো 30 টাকায় 4টা ফুচকা, বাহ! দেশে যখন ছিলাম 20 টাকায় কতটি ফুচকা দিত, 6টা থেকে 7টা ফুচকা দিত।
মানে এই ফুচকা বেচে এরা কোটিপতি। এরা কি করে, এই বিকাল টাইমে একটু ফুচকা বেচে বা ঝালমুড়ি বেচে সারা দিন রাত ঘুমায়। এগুলো বিক্রি করে এদের টাকা ইনকাম হয়ে যায় মাসে 50 থেকে 60 হাজার টাকা ইনকাম করতে পারে। এরা ফ্রি বিশাল লোক। তো আমাদের কোম্পানি থেকে অ্যালাউ নেই, বা ভালো ভালো বড় বড় কোম্পানি যেগুলো রয়েছে সেই সকল কোম্পানি থেকে এগুলো করার অ্যালাউ নেই। জানতে পারলে টার্মিনেট করে দেবে সোজা। তো শেষ 3 নম্বর ফুচকা, 4 নম্বর ফুচকা শেষ। তো প্লেটটি নিচে রেখে চলে যাব, এখানে রাখার জায়গা। তো এই ভিডিওটি পর্যন্তই, গুড বাই।